বাসের কন্ট্রাক্টরের এত কিছু ক্ষমতা দিয়ে রাখছে, ওই বাসের কন্ট্রাক্টরে আপনি যে এই ইনস্টাগ্রামতে বাস উঠছে, মনে করছেন বড় সলগর যায়, এটা আবার ভাড়া গীতা আমরা রাস্তা ক্ষেতের উপরে দিয়ে তো রাস্তা গেছে, তো হাতে ভাড়া গিতে ছড়াতে তো বেশি না তো কন্ট্রাক্টর আরো দম খাইয়া মন খাইয়া হাতে কাপ ফোটাই লিছে দম খাইয়া। হ্যাঁ আমার সাথে তোর লইয়া উপরে যে কিতাম পারি বড় সল ঘোরাইল। এই কথা কইয়া ভাইয়া ভাড়া আর দিছা না। আব্বা কিয়ামতের ময়দানে তুমি যখন উঠবা, হাসরের ময়দানে হিসাব নিকাশ শুরু হওয়ার পরে এই তুমি যখন জান্নাতে যাওন শুরু করবা, এইটাও হাদিস শরীফ আইছে, জান্নাতে যখন যাওন শুরু করবা তোমার এই ফানাদার ওই বাসের কন্ট্রাক্টর রিক্সাওয়ালা তোমার সামনে রেখে দিবি, সিরা গঞ্জি জিন্সের প্যান্ট, তুমি যেভাবে কেটারিরা আমার চিনছেন না, সুগন্ধা বাসের কন্ট্রাক্টরটা না, সুগন্ধা বাসের কন্ট্রাক্টরটা কয় তোর হেন গীতা কয় ভাই সাহেব মনে নাই আপনার আমার গাড়া দিয়া রাস্তা দেখিয়া আপনি যে আমার লইয়া ফুটে যাবেন কা বুঝলেন, ভাড়াটা যে দিছিলেন না, জান্নাত যাইতেন ভাবলেন ভাড়াটা দিয়া, ভাড়াটা এরপরে কদম দিয়ে নেড়া কেনা আল্লাহর কানো তো কথাটা যাইবে, তুমি তোর কথা তুমি লেগে লেবো না। এবার তো মনে পড়ে এই নাগেশের হুজুর তো দিনের বেলা এই কথাটা কইছিল রে, নমুনা তো খারাপ। এখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো এখানে কি আওয়াজ? ওই জান্নাতি বেড়াই কো আল্লাহতে আমারে বাধা দেয়, জান্নাতও যাইতাম দেয় না। কয় কেড়াইরা? কয় সুগন্ধা বাসের কন্ট্রাক্টর বিলে। কয় কিতা? কয় তেদি কয় আমি বিলে ভাড়া দিছিলাম না। কয় তোমার মনও পড়েনি, মিশা কথা কইয়ার আগে চাইবো দেখবো ধরা ফিরা যাইব গা, মনে মনে চিন্তা করবো মিশা কথা কইয়া লাভ নাই। এবার কইব হো আল্লাহ এরকম একদিন করছিলাম, ভাবলা কলেজও পড়তাম, শৈল জুর আসিল ভালা, কলেজও পড়তাম, মন্ত্রীর বাড়ির সামনে যাম, ইনস্টাগ্রামতে মন্ত্রীর বাড়ির গাড়াত যাম, কলেজও নামাম, হেবলা জিন্সের প্যান্ট ফরি হোমাইন্না ফলাফাই কলা গাছ বেড়া এলাইতে হালাই দিছি, আর তো কন্ট্রাক্টারে না, আমি তো ভাড়া আল্লাহ দিছিলাম না। কয় হন্তে কি? কয় কয় ভাড়া চায়। কয় ভাড়াটা দিয়া তারপরে জান্নাতে চলে যাও। তে বান্দায় বুঝা লাইব নমুনা খারাপ, কপালে বোধহয় জান্নাত জুটবে না। তে চিল্লাক দিয়া কবরে ফকের তো নাই, টাকা তো নাই, কইতে তোরে ভাড়া দেন। আমি কি ভাড়া হন নেননি? জাবলা কইসলাম হ্যাবলা দিছেন না, ওহন আমি টেহা দিয়া কিতা করাম? কই তো কিতা করম? ফার্স্টে হ্যাঁ না ভাড়া? কত হইলে 500 সোয়াব দিয়ালাম। যদি টাকা দিতে না পারেন 500 সোয়াব দিয়ালাম। তে চিল্লান দিয়া কবে একটা সোয়াবের দাম কি এক পাই? বেটা ব্যান্ডের পিঠে উজু করে সোয়াব কামাই করে চাই সত্যি। কয় আমার এত কথার দরকার নাই, 500 সোয়াব দিবেন, না হইলে আল্লাহর লগে বুঝ যাইয়েন। তে চিল্লান দেখো আল্লাহ তেজি সোয়াব একটু বেশি দাবি করে লাইছে। যা কই দিয়া কোনো মতে বুঝ করে এখন থেকে কিও আল্লাহ ডিল দেয় না, 500 সোয়াবে লাগবো। এবার 500 সোয়াবতে দিয়া লাইব। তে জান্নাত যখন যাইতে লইব, ফেরেশতায় কইব কই যান? কয় জান্নাত না, আল্লাহ কইল যাইতাম। কইটা আগিলা হিসাবে না, 500 সোয়াব দেওয়ানের পরে আবার হিসাব মিলান লাগবো, আপনার কপালও জান্নাত আসেনি। 500 সোয়াব দিয়া লেছেন ভাড়ার বিনিময়ে, অহন আবার নতুন করে ভাই হিসাব করন লাগবো। অহন 650 সোয়াব ট্রান্সফার, 500 দিয়া লাওনে 650 সোয়াব কি করে ট্রান্সফার। এখন তো জান্নাতে যাইতে হইলে আরো 450 সোয়াব লাগে। এর ভিতর দিয়া দোকানদারকে থাকবো সামনে দিয়া, ওই যে দোকান বাহি গেছেন হেঁটে হাল লাগিয়া হেঁটে তো 450 এখন টান ফুলে গেছে গা। নিশ্চিত জান্নাতি মানুষটা বান্দার হক আদায় করতে গিয়া তে সোয়াব তো কম বয়ে, শেষে দিয়া যখন দেখবো যে আর সোয়াব নাই, তখন অন্যের গোনাডি তার আমল নামাত দিব। আহারে নিজের কপালটাত মন্ডাই করবো জোতা দি খুললা ফিডি কে রে, আমি এই কাম করছিলাম। মন্ডাই করবো জোতাটি দিয়া কপালটাত ফিডি, জান্নাতের গন্ধ তো না লাগিয়ে আইছিল রে। রাদওয়ান ফেরেশতা তো টানা শুরু করছিল নিতবিল্লা, হুরগাল মানেরা তো দরজার দাঁড়াইয়া ফুলের মালা লইয়া দাঁড়াই আসিল। সুহিদিয়া দেখছিলাম, বেরিয়েতে কইছিল, ইশারা দিছিল, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আপনার জান্নাত আপনি আইয়া পড়েন। এই নিশ্চিত জান্নাতরা ওই শয়তানি করতাম গিয়া, ভাড়া না দিতাম গিয়া, কন্ট্রাক্টরের লাথি দিয়া, অহন তো হেই জানা দিয়া, অহন তো জাহান্নামে যাউন না কারবার হইছে। ভাইও
ও ভাই কি রঙের গড়া দৌড়াইতে আছেন? আজকে 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 মাহফিলের পরে বইয়া বইয়া আপনার ওয়াইফরে লইয়া আপনার জিফুতেরে লইয়া বইবেন, আপনাকে মাগরিবের পরে বইয়েন, বইয়া সেটা ওদের হিসাব মিলাইয়েন যে আপনি কারে কত টাকা দেন আল্লাহর হস্তে, ওখানে ফাও দৌড়া কইয়া যায়, কারো কাছে দেনা রাখা বইলেন না। নবীজি কারো ঋণ থাকা অবস্থায় তার জানাজাও করছে না, কিন্তু এই দিনে আমরা দেশে কিচ্ছু মনে করে না, কিন্তু কিচ্ছু মনে করে না, মনে করে চলতো গেলে এরকম কিছু সিটারি বাটফারি করন লাগে, চলো না সমাজ খারাপ, সমাজ খারাপ দেখিয়া চলতে গেলে বলে কিছু সিটারি বাটফারি করন লাগে, তে আবার ফতুয়া দেয় বইয়া বইয়া। তো চলতে গেলে যখন কিছু লাগে জাহান্নামে যাইতেও কিছু লাগে। আব্বা এমনি কোনাকাঞ্চি মাইরা কোনো হুজুরে ওয়াজ করতো না, কোনো হুজুর এমনি কোনাকাঞ্চি মাইরা কইতো না। আজ যা মাহফিলের পরে তোমার যারা নিজের লোক আছে তারা লইয়া বইবা ফুতরে, মনে করছেন কেউ আমার কাছে টেহা পায়নি, মনে কর তে কই বাবা এই কুদ্দুস ভাই কুদ্দুস চাষা না, আপনি যে লাওয়ান ছিলেন টেহা দিচ্ছিলেন না, 2 দিন পরে পরে আনি এই টেহাটা দিচ্ছেন নি, কইলে এক কুদ্দুসের লাউ বাবদ 50 টাকা, এমনি দেখিয়া সাদা কাগজ হিসাব করিয়া কাম লাগলে এক কোনা দিয়া 2 ঘন্টা খেত বেচিয়া ঋণটা আবজা গিয়া দিয়া লাইয়ার, যেন কালুখা বললে যেন কেউ কইতো না পারে যে এবার কাছে 5টা টেহা পায়। মার হাবা রাজ্য করে না আল্লাহ গিয়ে কইসলাম টুফি মাতার দিলে ফিরসাব হন যায় না, হুজুর হন যায় না, আল্লাহ গিয়ে কইসলাম বড় পাঞ্জাবি গাও দিলে হুজুর হন যায় না, আল্লাহ গিয়ে কইসলাম দাড়ি রাখলে মুসলমান হন যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বড় দাড়ি আছে, জিন্না তারপরে গান্ধী টুফি আছে, হিন্দুরা এক জাতের টুফি আছে মাথার দেয়, অনেক হিন্দু আছে পাঞ্জাবি গাও দেয়, আপনি দেখলে চিনতে না এবারে কি হুজুর না হিন্দু বুঝতে না, দাওয়াত দিতে যাবে না হুজুরে হেতারে দাওয়াত দিয়ে বাইতে যাবে, হিন্দু হিন্দু নমুনায় মনে হয় মুসলমান, নমুনা দেখা রাখছে। আবার অনেক মুসলমানের ফুতায় তারে দেখলে বুঝায় জানাতে মুসলমান না হিন্দু, 2 রকমে আছে। সুতরাং আব্বা সুরতের নাম ইসলাম না, সুরত এবং সিরত 2টা মিলে হইল মুসলমান, ঠিক কিনা? আগে দাম বেশি খাচ্ছ, দাম বেশি কিসের? খাসিয়তের, চরিত্রের দাম বেশি, এরপরে নমুনা যদি নাও থাকে চরিত্রটা ভালো হইলে এই মানুষটা সমাজে বেজ্জুতি হয় না, সমাজে বেজ্জুতি হয় না। কুদ্দুরা হিসাব করে চললেন আল্লাহর রাস্তে আজ্জার থেকে, আল্লাহর রাস্তে হিসাব করে কুদ্দুর চললেন। ফারামনি আমরা ইনশাল্লাহ, ফারামনি যারা দেনা আছেন দিবেননি দিয়া লাইয়েন। আমি তো আর হাইদা হুদুদি টেহা দিতেন কইছি না, তো আপনার কাছে ফানাতে হাইডা না দিবেন, ফানাটা দিবেন। বাসের কন্ট্রাক্টর রে আপনি কই বিচাইরা পাইবেন? আজকে একটা লোক আইছে, আমি এখানে আসার আগে একটা লোক আইছে, আইয়াসার হুজুর আপনারা বাজারও একবার ওষুধ ব্যস্ত, এবার এখন ইটালি, এবারে আমার কাছে কিছু টেহা পাইতো, টেহার আপনার দিয়া যাইতে টেহা পায়, এবারে আমার দিকে দিতে টেহা পায়, হেবারে ইটালি কোনো বিচাইরা পাই না। তো আমি হেবাটা বাড়ি কো কয় রাজাপুর না কখন, তো আমি হেলো যা হেবারে তো বিদেশ, তো আমি একটা বউড়িকে বিচাইরা বার করে, বউড়ি বিচাইরা বার করিয়া হেবারের লোকে মোবাইলে কথা কইলে জয়নাল ভাই আপনার কাছে যে টেহারা পাইতাম ওই টেহারা আমি লই আইসলাম, আপনার বউয়ের সামনে আছি কিতা করতাম, তো হেবারে যদি সারছে এই টেহা দেওয়ার লাগতো না ভাই, কি উঠতে থাকবে। আর যদি আমার বউয়ের কাছে দিয়া লাইবে, যদি কোনো মসজিদ মাদ্রাসা দিয়ালা আমি ফিস সাপ হেবারা টেহা বলা আরেক বেড়ায়, আমি ফিস সাপরে দিলে কাম হইতো না, ঠিক কিনা? টেহা দিতে হইব জাগা মতো, যে বেড়ায় পায় হেবারে টেহা দেওয়ার লাগবো, না হইলে বাবা খাইয়া লাইবা জনমের দরা খাইয়া লাইবা, উচ্চাইতে পারতা না, হেবলা কফালও ফিরবা, ফিরত ফেকা। আজকে অন্তত এই ওয়াজটা আমরা সংসারের তারা কামও লাগাইয়ানো, অন্তত এই ওয়াজটা তাহলে আমি যে মেহনত করে আইছি আমার এই মেহনতটা কামও লাগবে। একটা লোকের কাছেও যেন একটা লোক বলতে না পারে যে আমি তোমার কাছে 50টা টেহা পাই, একটা লোকের যেন বলতে না পারে। আপনি হুজুর হন, গাজী হন, ফির সাবন, লাট সাবন, আপনি মন্ত্রী হন, এমপি হন, যেমন দেখতে হন, আপনার কাছে টেহা ফালা, আপনি টেহা দিয়া দিবেন, ফানা টেহা না দিবেন, এটা সাপ কথা, এটা সাপ কথা। তাই যেই কথাটা কইতাম না সেটা কি শেষ করে লাইতা? তো নবীজিয়ে ওই যেই কথাটা কইতাম না এখন কাবাগর রে কইব যাও, তুমি গিয়া এই কাবাগরটারে তুমি গিয়া জান, কথা বলো না বাচ্চারা, তুমি গিয়া কাবাগরটারে জান্নাত লইও। যে কথা মনে আছে নিও জিব্রাইলে গীতা জিগাইছি একলা যাইতাম
না আর জয়নাল ভাই দেখছো নি কার বাটা বুটের চাইছে বেশি 9 তারিখ বুট আমি তো কয় আমি আপনি বুট বিচারি কীর্তন হলো মাফিলে বইয়া বইয়া মার হাবা কর এখন জিব্রাইলকে আল্লাহ আরো লয়ে যান কহ এখন কাবাগর ডাক দিয়া বলবে ও জিব্রাইল টানাটানি করতে পারবা জান্নাতে নিতে পারবা না তাই কেন পারবো না কয় 3টা শর্ত আছে আমার এই 3টা শর্ত যতক্ষণ পূরণ না হবে আমি তো জান্নাতে যাব না যাব না যাব না কয় কি শর্ত কয় ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে বালু কোনাডি উড়াইছি যেখানে একটা কোনা পড়ছে হ্যাঁ একটা মসজিদ হইছে সংসার এই উত্তর ফাড়া এহেন বোধ একটা কোনা আইয়া পড়ছিল এই কোনাটা তোমরা বিচাইরা বার করে লাইছ এহেন টিনের ঘর মসজিদ হইছে জিব্রাইলে ডাক দিয়া কইব কাবা করে ডাক দিয়া কয় পৃথিবীর যত জায়গায় যত মসজিদ আছে এটি হলো আমি কাবার অংশ সুতরাং এটিরে যতক্ষণ আমার লগে না দিবা আমি একা একা কাবা জান্নাতে যাব না যাব না যাব না তো জিব্রাইলের মনে পড়বা রে আমি যে জিজ্ঞেসলাম আর ফেরেস্তা লইয়া যাইতাম নি এইটার লাগি বুঝে কইছিল আরো কিছু লইয়া যাও কারণ আমি একলা তো জায়গা চান কেমনি তখন জিব্রাইলের সব ফেরস্তা কইও ও আপনার তো এখন কয় যাও একজনে যাও মুরাদনগর যত মসজিদ আছে সব থুবাইয়া থাবাইয়া তুমি আঞ্জা দিয়ে লই যাও ও তুমি কো কাবিজি ভাইসা এখনো তো তুমি দেবিদ্দার দিয়ে দিয়া সব মসজিদ লই যাও তুমি কো আমি এখন দিহান বাউন ফাটারটি তুমি যাও এমনি বাক কইরা কইরা দিয়া ফেরেস্তারি দিয়া সব মসজিদ না কাবাগের লগে সুবহানাল্লাহ কাবার লগে যখন লাগাই দিব জিব্রাইলে কইব চলেন এবার যাই আবার কাবাগর আবার কইব শর্ত কয়টা শর্ত কয়টা পূরণ হইছে কয়টা রইছে কয়টা তুমি আমার টান দিলে আমি যাই আমি 2টা শর্ত পূরণ করবেন না সুবহানাল্লাহ নাকি আবার জিব্রাইল ডাক দিয়া বলবে আর কি শর্ত আছে ওই 2 নম্বরের শর্ত তুমি যত মসজিদ আনছো সবটি মরা আমি মরা মসজিদ লইয়া যাইতাম না জান্নাত কয় মসজিদ আবার যেতাম মরা কিতা কয় তুমি বোধহয় ওই আদিস শুনছ না মসজিদের প্রাণ হইল মসজিদের মুসল্লি সুবহানাল্লাহ কয় না খোদা মসজিদ আনছ মুসল্লি কই যত মসজিদ মুসল্লি আছিল ওই ফজরের আজান দিলে বুড়া বেড়ারা লেফটারে লাতি দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যে মানুষটি মসজিদ আইয়া নামাজ পড়তো তারা কেউ এড়ে দিয়ে আনছ না খালি ইট পাথরের মসজিদ লইয়া আইছ মসজিদের প্রাণ কই মসজিদের রুহ কই তারারেও আইনা দাও এখন আবার ফেরেশতারা যাইব যেই মসজিদ যেই মুসল্লি তারারে নিয়ে যার যার মসজিদ তারারে একসাথে করে দেবে শর্ত না কয়টা গেছে কয়টা আরো রয়েছে কয়টা 3 নম্বরে বস টেস্ট করে আমি কিছু কইনি যে শয়তান সিটি হ্যাঁ সালাকি বইয়া তো সিটা দিয়ে মারহাবা কয় না রে এখন শর্ত না কয়টা গেল কয়টা আরেকটা কি শর্ত আরেকটা শর্ত হইল এবার আর বাড়ি সংসার না এবার আর বাড়ি হইল সানলা এবার আর বাড়ি হইল মাধবপুর এবার আর নাগাইশের হুজুর আইব হুন্না দৌড়াই আইসে দুপুর বেলা এবার আর জীবন ওই মসজিদ নামাজ পড়ছে না পড়ার সম্ভাবনাও নাই কিন্তু আইয়া হুনছে টিনের ঘরের জায়গা দিলে বিল্ডিং হইব এবার আর হুন্না কয় বেশি দিতাম না পারি 10টা টেহা দিয়া শরিক হই না এই কথা চিন্তা কইরা ফকর হাত দিয়া 10টা টেহা বার কইরা দিছে আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইবো এবার নামাজ পড়ছে না কিন্তু কাম হইব হুন্না 10টা টেহা দিয়া গেছি ওই বেড়ারে যতক্ষণ পর্যন্ত আমার লগে না দিবা আমি মসজিদ জান্নাতে যাব না ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই
দিনের বেলা তোমরা যেই লোক মাশাআল্লাহ আইয়া পড়ছো, আমি খুব খুশি হয়েছি, আমার মন ভরে গেছে। আমি ফইলে কইছি আমি কোনো এত বড় হুজুর না, কিন্তু বাংলাদেশের মানুষের মহব্বত আমি পাইছি। ভাই ও ভাই, এই মসজিদ বানাইলে আল্লাহ জান্নাত তোমার জন্য ঘর বানাইব, মসজিদ বানাইলে আল্লাহ জান্নাত ঘর বানাইব। মনে বিন্দু পরিমাণে সন্দেহ আইন না, বিশ্বাস আর পুক্ত রাখ্য। তারা সুন্দর কইরা দূরে দূরে মসজিদ থাকলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়া হয় না, ফাড়ায় ফাড়ায় গাড়ায় গাড়ায় ফান জায়গাটা মসজিদ করেন, সবজি জমা মসজিদ করেন না। যে দূরেতে গেলে আপনি 3 কারণে জমা মসজিদ করন যাইব। যেমন দূরে 1 ওয়াক্ত নামাজ পড়া আরেক ওয়াক্ত যাইতে যাইতে ওয়াক্তর সময় থাকে না। এইরকম হইলে আপনি আরেকটা মসজিদ বানাইতেন পারবেন। রাস্তার যদি ভয় থাকে, চুর ডাকাতের ভয়, শত্রুর ভয়, বন জঙ্গলে পশু পাখির ভয়, এইরকম হইলে মসজিদে যাওয়া যায় না। এইরকম হইলে আরেকটা মসজিদ বানাইতেন পারবেন। 3 নম্বরে হইল পুরান মসজিদ রাত মুসল্লি জাগা হয় না, এখন নতুন করে আরেকটা মসজিদ বানান যাইব। আমরা দেশের তারা যেই কারণে মসজিদ বানায় হয় না, ঠিক রাখা। এখানে 15-20 জন বিদেশ থাকে এই বাড়ি, এই 15-20 জনে মিল্লা বা শুরু করে আলাম। আমরা আর কত হেবেদ জ্ঞান নামাজ পড়া, আমরা কি হালান না মানুষ। টেহা আমরা বন্ধু বান্ধবের লোক কথা হয়েছে, এটা নিয়েও কিছু কিছু দিব। একটা মসজিদের নেউকে টালা, সেই মসজিদের থেকে কোনো অনুমতিও নাই, সেই মসজিদে যাইতেও কোনো সমস্যা নাই। এই মসজিদটা কাজ দিলে সেই মসজিদে শোনা যায়। মসজিদ বাড়াইতে মতো বানাইয়া বইয়া রয়েছে, মসজিদ বানাইতে পারবা সোয়াবের চাইতে এই মসজিদে তোমার জন্য জাহান্নামের কারণ। পাগলামি সব জিনিস লইয়া এই শৈলের জন্য দিব নাকি? শৈলের জন্য হইব 5 ওয়াক্ত নামাজ মসজিদ গাড়ায় গাড়ায় ফাঞ্জা গাড়া মসজিদ থাকলে সুবিধা। বাড়ির মানুষ সকলে মিল্লা এটার মধ্যে নামাজ পড়তে পারবো। ওই দূরে যায় না, মুরব্বী মানুষ ফলাফাইন মানুষ যায় না, এরকম হইলে কাছে কাছে ফাঞ্জা গাড়া করবে। কিন্তু জমা মসজিদ করতে হইলে ওই যে 3টা কথা কইলাম, এই 3টা যদি কামও লাগে তো হইলে করবেন, না হইলে না। এখন একটা মসজিদ হইব, আর মসজিদ হইলে আল্লাহ জান্নাত বানাইব। এটাকে আমার কথা না নবীজির কথা? কথা করে এটাকে আমার না নবীজির কথা? নবীজি যা কয় ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনারা? আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন, এই আব্বার দেওয়া জমিনে তো চাষ করিয়া খায়, আব্বার উঠেন না ঘরে তো ঘুমায়। মায় আরে আরে মারে মায় মরণের আগে দিয়ে বুড়া বেড়ি হয়ে দেখে না, কোনো মতে একটা খেতা সিলাই করতে লইছি। কয়বারে বেটি শুয়ের গুতা খাইছে, এরপরেও খেতাটা সিলাই করে দিয়া গেছে। সেই খেতাটা গাও দিয়া তুমি শ্বাসরাইতে লেলিটা কিন্তু ঠান্ডা পড়লে সেইটা গাও দিয়া ঘুমাও। আব্বার দেখে যাবা জমিন চাষ করে খাও, আব্বার উঠেন না ঘরে ঘুমাও। মার খেতা সিলাই করে দিয়া গেছে যে এটা খাতা থেকে গাও দিয়া ঘুমাও। এই আব্বা আম্মার কবরে হত্যা রয়েছে, আব্বা আম্মার কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়, এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবে, হুজুর দোয়া করে দেন আমি ইনশাল্লাহ এই মসজিদের জন্য 20,000 টাকা দিয়া দেবো। কি আছেন একজন দাদা? 20,000 জয়নাল মেম্বার সাহেব, জনাব মোহাম্মদ জয়নাল মেম্বার সাহেব, আয় আল্লাহ তাআলা জনগণের খেদমত করছে, আবার খেদমত করতে চায়। তুমি যদি মনে করো এবারে দিয়া খেদমতরা ভালো হইব, আল্লাহ তুমি জয়ের মালা গলাত দিও। 9 তারিখে বিলে নির্বাচন, আল্লাহ তুমি যদি মনে করো আমরা একজন মেম্বার লাগবো, তুমি যদি মনে করো এবারে ভালো হইব, তুমি এবারে ফাঁস করাই দিও, খাদেম হিসাবে কবুল করো। আমার ভাই জয়নাল মেম্বার সাহেব উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। বসো, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমতার বরকত দিয়া দাও। 2 নাম্বার, এই কোট বসেন, ক্ষতি করেন না, থাক সারছে করবে বন। হ্যাঁ মাশাআল্লাহ ভালো হয়েছে, আমিন কর। 2 নাম্বার একটা লোক আমার দরকার, 20,000 টাকা। আছেন একজন 2 নাম্বারে? আল্লাহ আল্লাহ কইয়ালাইছি, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ
তোমার ঘর মসজিদের জন্য। আসেননি 2 নম্বরে 20,000 একজন? মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, মোহাম্মদ আল আমিন। আব্বা আম্মা আছে নাকি? আব্বা নাই, আলামিনের আম্মা আছে। আলামিন রে, আমারও আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। আমার আদরের আল আমিন, মা না, বাবা নাই, আম্মা ছেদ, আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও। আমার কলিজার টুকরা আল আমিন দিল 20,000 টাকা, বলো মারহাবা। 3 নম্বরে কে আছেন? 20,000। আমার যে দাওয়াত দিতে গেল পুলিশে যে চাকরি করে, এবারটা নাকি জানো না? কারবারটা দেখছো পুরা 5,000 টাকা জরিফানা ফানা না পারো। এবার এখন কইলো না কি রে, এটার লেগে তো আমরা বেশি 5,000 টাকা দেওয়া উচিত। আমি তো 20,000 কইতেছি, আপনি মাথার নাকি আপনি? আচ্ছা ঠিক এর লেগে তো বেড়াই। কি নাম? জনাব মোহাম্মদ লাল মিয়া। জরিফানা আর করলাম না। জনাব লাল মিয়া ভাই আমার আনার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া গেছে রে। লাল মিয়া ভাই দিল 20,000 টাকা, বলো মারহাবা। মাশাআল্লাহ, 60,000 হয়েছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মায়া লাগাই দাও। আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও। একজন 4 নম্বরে একজনে 20,000 টাকা দেয়। ওখানে প্রাণ বইরা কলজা দিয়া দোয়া করে দাম, আল্লাহ মসজিদে দিব, আল্লাহ একটা লোক আমার লাগবো, আল্লাহ এই মহল্লার একটা লোক আমারে মিলাই দাও, 20,000 টাকা আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। না আমি নম্বরে কইছি না, আমি কইছি যদি বালা মনে করো তুমি তারে ফাঁস করাইও, আপনার যদি আল্লাহ ফাঁস করাই তো করাইবো, আমার কি, আমার সমস্যা কি? কি নাম আপনার? জনাব আপনিও দাঁড়াইছেন? আপনি তো এই কথাটা তো কইতেন পারলেন না। জনমেম্বরে যদি 20,000 দেয় 30, তো এরা বুঝতাম যে হ্যাঁ কেন, হ্যাঁ হ্যাঁ গ্রহণযোগ্য। আচ্ছা বসেন। কি নাম? জনাব হাজী জাহাঙ্গীর আলম টুনটুন্না। বুড়ো হইল মাশাআল্লাহ টুনটুন্না। হ্যাঁ মাশাআল্লাহ, ফগের আতায় নগদ বুঝে বার করা লাগবে নমুনায় কয়। সবসময় টেহা লইয়া আরে কমলা, কখনো টেহা লাগে কখন যাইত না। সবসময় ফগর জাহাঙ্গীর আলম ভাই টেহা মার হাবা কয় না রে। কত গোনা দিয়েছেন? আহা আরো না না, আরো যদি 3-4 জন নম্বরের দ্বারাই থাকতো রে, কারবার গড়াইলে এলাম বললি। আসতো জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব। কত? 4,500 টাকা হয়েছে। আর না বাহিরা দিয়া লাগবো, বেন্নালা বাহিরা বেন্নালা দিয়া লাগবো। জনাব জাহাঙ্গীর আলম সাহেব, আল্লাহ তাআলা ওই কথা দোয়া হইবে, তুমি যদি বালা মনে করো, আমরা এখনো কোনো হাত নাই, তুমি বালা মনে করলে মেম্বর বানাইতে পারো। তুমি জানো কেডায় ভালো হইব, আমরা তো জানি না গো। আল্লাহ আল্লাহ উনি দিয়া লাগব 20,000 টাকা, বলো মারহাবা। কয়জন হয়েছে? আর একজন। আল্লাহ আল্লাহ এর লেগে করছে আরো 500 জন যদি মেম্বরি করি না থাকতো, কারবার ঘোড়াই লইলে মহিলার জন্য। আর আসেননি হয়তো 20,000, 60 জন হয়েছ, লাস্ট ওয়ান। আমি আর 20,000 টিকা চাইতাম না, এটা শেষ। এটা নিবাও, বাতি নিবাও, বন্ধ গেল এটা। বুঝেও তো না ব্যাহত ধরে বইয়া দিছ, আউজ করে গন্ধ কাছে না, মোবাইল লইয়া আর। আর কেটা আছেন? 20,000। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও একটা লোক লাগবো তো, একটা লোক লাগবো তো, এটা মিল মতো অন লাগবো তো। এখনো নাই নাই
20,000 টাকা দেবেন না, আরেকটা লোক নাই। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আমি কই আলাইছি আল্লাহ, ফারতেন না একজন এই ফাড়াওয়ালা যারা মসজিদের আহাল তারা ভিতরে কেউ 20,000 টাকা দেবেন না নাই? একটা লোকের লেগে আডিকটা থাকবো? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ একটু মায়া লাগে। মাশাআল্লাহ, আমার থ্যাংক ইউ। আজ দেরি করছেন কিতে দেওয়ান লাগবে, তুই দেরি করে কি কিনা। জনাব কফিলউদ্দিন এবারও দাঁড়াইছে না, এবার আগে দাঁড়াইছে। জনাব মোহাম্মদ কফিলউদ্দিন ভাই উনি দিলেন 20,000, হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এবার একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি 20,000 পারবো না, আমি দিয়া দেব 10,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? জনাব মোহাম্মদ মনির হোসেন। কথা বলতেছে কত? জনাব মোহাম্মদ মনির হোসেন আমার মহব্বতের ভাই। মনির ভাই দিয়া লাইছে 10,000। কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার একজন দাঁড়াও, 10,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? জহিরুল ইসলাম, কলজার টুকরা যুবক। জহিরে দিছে 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 3 নম্বর একটা লোক আমার দরকার, 10,000 টাকা। 3 নাম্বার 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো। নাইও 10,000 টাকা দেবেন, আরেকজন নাই? দেরি করেন না, আসলে আজান দিয়া লাইতেছে। 3 নাম্বারে কে আছেন? 10,000। আল্লাহ 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 আল্লাহ। অনেক মহিলারা আছে, স্বামী বিদেশে আছে, ইচ্ছা করলে মহিলারা খবর পাঠাইতে পারে স্বামী বিদেশ। আল্লাহ যেন কবুল করে। আপনি নগদ দিয়া লাইছে? মাশাআল্লাহ। থাক না, মাশাআল্লাহ। দেন হুজুরের কাছে দেন। উনি নগদ দিয়া লাইছে 10,000। মাশাআল্লাহ, ভালো ছেলে। মারহাবা বলেন। 3 নম্বরে কারা আছেন 10,000? আরে আব্বা আম্মার লেগে 10,000 টাকা দিতেন, মনটাই কয়টা? বাড়ির গাড়া আজান দিলে দৌড় দিকে নামাজ পড়া লেগে, এটা কি যেমন তেমন কথা মনে করছে? আসেননি একজন 10,000? মাশাআল্লাহ। তো যারা দিবেন তাড়াতাড়ি দিন, আজান দিয়ে দেরি করেন কিন্তু। কিরা? সাদ্দাম হোসেন। সাদ্দাম আরেকজন আছে তো, তোমার নাম কইতে কইছে? ঘরটা ঘরে কইতে পারে না, বাহির ফুটে একটা ফেস লাগাই দিচ্ছ তুমি ঘরে ঘরে। নাম করো মোহাম্মদ কবির হোসেন। কবির হোসেন উনি দিল 10,000, হয়ে গেল 30,000। মারহাবা গানা। 4 নাম্বার একটা লোক আমার দরকার, 10,000 টাকা। আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ মায়া লাগাই দিব। জানো সব মাহফিল এক মাহফিল মনে করেন না। হ্যাঁ, আল্লাহর ঘর মসজিদও দিবেন। আসেননি একজন 10,000 4 নাম্বারে? নাই? এই ছেলে, এই বসো। ওই কই যান আপনি? এবার রুফ লইয়া লাইছে। আরে গিয়া সেটা এবার কিতা করবো? কি নাকি তেহান তো গেছে কি? আসেননি 10,000 একজন? 3 নাম্বার হয়েছে। আর 2টা লোক লাগে আমার, তো ইনশাল্লাহ আমরা 50,000। আল্লাহ বুঝতে দিয়া খায় না, তুমি নিরামিষ দিয়ে দুটো কষালুন দেখাই গেল। 10 নেই না হাতে মানছে, ওটা ফাঁস 10 দাও, দিব আল্লাহ দিব, আস্তে আস্তে দিও পয়সা যখন। থাক, ভালো ছেলে। কিনা নূরে আলম তেফাস কইছি, আমি আবদার করছি, পরে তে আবদারটা রাখছে। তুমি আল্লাহ তার আবদারটা রাখা তারে তুমি জান্নাতি বানাই দিও কোনা। আমি আর একটা লোক পিতান করবেন। আল্লাহ আর একটা লোক লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ। কিরা? জনাব আক্তার হোসেন স্যার, মাস্টার না স্যার, জনাব আক্তার হোসেন স্যার। আপনারটা তো আপনার মাস্টার, মেম্বার না মাস্টার? মেম্বার।
আখতারুজ্জামান সাহেব, থাক স্যারও দরকার নাই, মেম্বারও দরকার নাই, এবার সাহেব হয়ে যাবো গাইডেওয়ালা। আখতারুজ্জামান সাহেব উনি দিলেন 10,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ ডাল্লা দিছে, ও আল্লাহ ডাল্লা দিছে। আর একজন পারবেন নি 10,000? পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও। অনেক মহিলারা আছে, দেশে আছে, স্বামী বিদেশে পয়লা রয়েছে, যদি স্বামীর নামে দিতে চান, এবারে যদি সহি সালামতে বিদেশি জিন্দিগি করতে পারে, দোয়ার দরকার আছে। আল্লাহ একটা লোক 10,000 টাকা হয়ে গেলে গা, আল্লাহ একটা মিল মতো আসেননি, হচ্ছে 10,000 টাকা দৈন্য আসেননি, পারতেন না? নাই, পারতো না। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 5,000 টাকা কে দিবেন দেখি? এক নাম্বার হাত তুলে। 5,000, 5,000, 5,000। যেহেতু 10 পারবো না, 5,000। কি নাম? ফয়েজ আহমদ। আরে আমার আব্বার নামে নাম না, আমার আব্বার নামে নাম ফয়েজ আহমদ। আয় আল্লাহ তাআলা উনি দিলেন 5,000। বলো মারহাবা। হয়ে গেল 1,55,000। আর একটা লোক দাও 5,000 টাকা, আমরা এটারে 1,60,000 বানাই ফেলবো। আছেন? 5,000, 5,000। আল্লাহ তুমি দেরি করেন না। আর কেউ আছেননি? 5,000 পারবেন নি? যাও 5,000 টাকা। আজকাল 5,000 টাকা টাকা কতভাবে কত টাকা খরচ করে নো। আল্লাহর ঘর মসজিদ 5,000 টাকা দিবেন, আর একজন নাই, পারতেন না? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ কবির। আপনার ডেকোরেটর? মাশাআল্লাহ, মোহাম্মদ কবির হোসেন ডেকোরেটরের মালিক। এবারাই দিব 5,000। হয়ে গেল 1,60,000। মারহাবা কয় না? মাওলা রাব্বে করিম, মনে বড় একটা শখ আছিল, এটারে যদি 2 লাখ বানাইতাম পারতাম। আয় আল্লাহ তারা ইচ্ছা করলে তো বানাই লাইলে পারে। ও মাওলা রাব্বে করিম, কত? কি নাম তোমার? মোহাম্মদ আবুল বাশারে 5,000। আম্মা নাই, হ্যাঁ আব্বা নাই, আল্লাহ আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। তে দিল 5,000। হয়ে গেল 1,65,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে বিলাইয়া দাও 5,000 টাকা। ভাই দেরি করেন না, আসরের টাইম হয়েছে, আমরা সবাই জামাতে এখন নামাজ পড়া, দেরি করাইয়েন না। আর আসেন একজন 5,000 টাকা। মাশাআল্লাহ 65 হয়ে গেছে কেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ বিদেশ একটা মহিলা কুতুর খবর ফড়াইল না যে আমরা তাই নিয়ে বিদেশ করে রয়েছে, তাইনের নামে 5,000 টাকা দেন। কইলে তো ফাড়ি ইয়া করতে টেহা দেয় হয়ে দিব না, যদি এগুলি দোয়ার হয়ে দিব ভালো না। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ পারবেন নি? একজন 5,000 আছেন যে মারটা কথা কই না? 5,000 আছে? আল্লাহ 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 তুমি মায়া লাগাই দাও, তোমার ঘর মসজিদ রে আল্লাহ। আমি চাইছি মাওলা যে আমার হাতটা খালি ফিরাবে না, তুমি মাওলা তার হাসরের ময়দানে খালি হাতে উঠাইও না। আব্বার নামে দিব, আম্মার নামে দিব। আব্বার জায়গা জমিয়ে তো চাষ করে খায়, বাবার উঠানো ঘরে ঘুমায়, বাবার নামে 5,000 টাকা তোরা তো উঠে না। আর কে আচরে লাভ দিয়া দাঁড়াও 5,000 টাকা। পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আল্লাহ মাশাআল্লাহ। এখন দেরি করে বই উঠেছি কিন্তু কিনা? মাইনুদ্দিন যুবক মানুষ, তে দিয়া লাইছে 5,000। হয়ে গেছে 70,000। জামা আরে শীত লাই বাড়ি, আমরা এলাকাত মসজিদ আছে না, তুমি এখন হাত দিয়া চুই করতে না যাও। খবর বাইর দিছে, ভালো সম্পর্ক, ভালো থাকবো।
সারা জীবন দেখলাম জামাইরা হুর বাইতে নেয় আর আমরা জামাই হুর বাইতে বালা জামাই পড়ছে রে মার আর জামাই নাই আর জামাই নেই রে সব জামাইরা বইয়া রইল সিদ্ধার জামাই দিয়া ফার্স্ট হয়েছে গিতেছে আমরা কত হয়েছে 70 হ্যাঁ ইনশাল্লাহ 2 লাখ লাগবো এটা করণ লাগবো যেমন এইটা লাগবো হয়েছে জনাল নম্বর আইতেছে খবর লই আইছে কোথায় নমুনা আর সময় বুঝে না কিছু না লগে দিয়ে বইয়া বসে কত কেডা মোহাম্মদ আবু হানিফ এবারে দিয়া লাইছে 5,000 হয়ে গেল 75,000 আর মাত্র 5 জনে 5,000 করে দিতে পারবা এরপরে টেহা লইয়া ঘুরবা লই না পাইতা না 5 জন মাত্র টেহা দিবা 5,000 করে কপাল খুলে যাবে আমি মন ভরে দোয়া করে দেব কে আছো লাভ দিয়া দাঁড়াও 5,000 টাকা সাইফুল সাহেব দেবে 5,000 হয়ে গেল 80,000 আর মাত্র 60 জন এখন হয়ে যাবে বোকা দেখবি আল্লাহ আমার একটা কলজার টুকরা বিলাই দাও আমার যুবকটি রে আমার যুবকটি কো একটা যুবক লাভ দিয়া দাঁড়া হুজুর আমরা আছি 5,000 টাকা আমি দিয়া দেব হুজুর বিদেশ থাকি প্রয়োজনে সুবিধা মতো পরে দিব একটা লোক দাঁড়াও 5,000 টাকা আসেননি একজন আল্লাহ 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 4টা লোকের লেগে আমি আবিক্ষা রয়েছি আসরের নামাজটার সামনে আল্লাহ আসেননি একজন 5,000 টাকা এই ছেলে কই যাও 5,000 আয়ো তুমি কয়েকবার উঠবা যাইবা বারবার টেহা লই আইবা আয়ো কিনা নাম কয় দিকে নাম কয় হ্যাঁ জামাই সব ঠিক আছে মোহাম্মদ হারুন জামাইয়ে হারুন দিয়া লাইব 5,000 হয়ে গেল 85,000 কি যা করছে হাসানি না ওই যত ভালো মানুষ মনে করছো অত ভালো না আমরা 15,000 হইলে তো 2 লাখ হয়ে যাবে কি ওহন যে 20,000 দিল ওহন যে 2 লাখ 5 হয় হিসাবে আরেকটা 5 লাগেনি উনি দিয়া লাইব 20,000 মারহাবা কয়নারে হইয়া গেছে 2,05,000 কেরাইডা কি নাম জুয়েল মিয়া দিছে 5,000 হয়ে গেছে 2,10,000 কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি আর আছেন নি কেউ 5,000 আল্লাহ 2,10,000 হয়ে গেছে আল্লাহ তুমি ডাইলা দিছো আল্লাহ শুকরিয়া আদায় করণের ভাষা আপনার জানা নাই এই 1,000 2,000 যারা দিবে মানে ওই যে মাশাআল্লাহ এই আসো কি নাম মৃত মোহাম্মদ আব্দুল আওয়াল ওনার না এদিকে টেহা তুলি আমি আপনি হানো নেন কিতা টেহা না মেহনত করাম আমি এরপরে ইয়ারে পারে তেল তিনটা করে ইয়া কি নাম না মৃত মোহাম্মদ আব্দুল আওয়ালের নামে নগদ 1,000 কবুল করো মঞ্জুর করো আর কে আছো রে আব্বা 1,000 টাকা আসেননি আর কেউ 1,000 হ্যাঁ নগদ বাকি দেন অসুবিধা 500 টাকাটা কইছিল তোমার কাছে এক মহিলা আমার মা উনি বলছে 500 দূরের আরেক মহিলা উনি দিছে 200 মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও সবাই কোনা আমি আর আছেন 500 100 500 1,000 আর আছে মাশাআল্লাহ কত 500 দেন পাঠাই দেন ওই আনেন এই ফলাফল আনবে নেহারাম কিনা বড়া নাম কর না
নয়ন ভাই, আই সবাই সোজাই বসে, শেষ করে দিতেছি। নয়ন ভাই উনি দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় ছেলে, আয় বসো, বাবা বসো, সোনামণি বসো। হ্যাঁ এই তোমরা যারা দৌড়াদৌড়ি করতেছে বাচ্চাদের বসাই দিয়ে শোনো, এটি বসা, আরে বসো, যারা আটতেছ বসো, ছোট মেয়েরা বসো তোমরা পিছন দিয়া। আমিন বলেন। এই শুনেন, মাশাআল্লাহ আমি যে দূর আশা করছি না সত্য কথা, এর চেয়ে আপনারা আরো বেশি দিচ্ছেন, দিবেন সবসময় মসজিদ মাদ্রাসা দিবেন, লাভ ছাড়া কোনো লস নাই। এখন আমরা সবাই মিলে তওবা করা দরকার আছে নিও, সবাই নামাজের মতো করে বসে। তোমরা যারা দুইজন দাঁড়ানি সব বসো, তোমরাও বসো, এসে তওবা করা বসো, সবাই মিললে তওবা করা। থাক মুরব্বীরা স্যার চেয়ারে বসেন, অসুবিধা নাই, যারা মুরব্বী আছেন বসেন। মোহাম্মদ ইসমাইল দিছে 100 টাকা, বসেন। একজন লোক দাঁড়াই থাকবেন না, তাড়াতাড়ি করেন। এদিকে আনো, এদিকে আনো। আরেকজন ছোট্ট ছেলে জনাল ভাই নাতিয়ে 500 টাকা দিছে। আল্লাহ, আরেক নাতিয়ে 500। বসো, মাশাআল্লাহ সবাই আমার সাথে পড়েন। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শোনো, তওবা করার আগে আমরা যারা 5000 1000 দিতাম পারছি না, 100 200 তো আমরা দিতাম পারা, 10-20 টাকা তো দিতাম পারা। একজন লোক গিয়াসউদ্দিন 2000, একজন লোক খালি যাইবা না, 10-20 টাকা 50 টাকা 100 টাকা। এই 2-1 যুবক উঠো, মাহফিলের যারা 2-1 যুবক আছে উঠো। হ্যাঁ মাশাআল্লাহ, ওই যুবক একজন উঠছে। হ্যাঁ একটু না, এই ছেলে তুমি ওইদিকে গেছো কেন? ফাললে দিবেন, না ফাললে নাই, উডাউডি করেন, জানো বিসমিল্লাহ কইয়া দেন, আইতে আছে তারা। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়া আমিন। আমরা এখানে সবাই জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। যারা টাকা উঠাইছেন বসেন।